এই কথা বলছিলাম। এখন দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সূরা ফাতিহা বোঝাটা আবশ্যক আমাদের জন্য এবং সেই অনুযায়ী আমল করা আমাদের জন্য আবশ্যক, আমি আবারও রিপিট করছি, যে জিনিসের তেলাওয়াত ওয়াজিব বা ফরজ সেটা বোঝা কি মনে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে। কারণ আপনার শুদ্ধ করে পড়ছি কেন, যাতে আমার বুঝতে ভুল না হয়, অর্থে ভুল না হয়। বুঝতে পারছেন? যে জিনিস তেলাওয়াত ফরজ সেটা বোঝা কি ফরজ, আর যেটা বোঝা ফরজ সেটা আমল করা কি ফরজ। বিষয়টা খুব স্পষ্ট। আমরা আউযু বিল্লাহর অর্থ বলেছিলাম। আউযু বিল্লাহর অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি এবং পাচ্ছি একমাত্র সত্য ইলাহ স্পষ্ট আল্লাহর নিকট, ওই ব্যক্তি বা বস্তু থেকে যা সবসময় সর্বাধিক পরিমাণ অকল্যাণের দিকে ডাকে এবং যাকে সর্বাধিক পরিমাণ ঘৃণা করা হয়। আউযু বিল্লাহর অর্থ কোরআন আপনাকে এখন দেখাবে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা আলো আলো, কোনটা অন্ধকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এটা একটা বিসমিল্লাহ হচ্ছে জুমলা ফেইলিয়া, অর্থাৎ ভার্ব সেন্টেন্স, কিন্তু ভার্বটাকে উল্লেখ করা হয়নি। ভার্ব বা ফেইল বা ক্রিয়াটাকে উজ্জ্বল রাখা হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহি আকরাউ, বিসমিল্লাহি আকুলু। অর্থাৎ এখানে যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন যে সাব অবজেক্টটা আগে চলে আসছে, মানে ডু এবং ডুয়ার পরে আসছে। আসলে বাক্যটা ছিল এরকম যে যেমন কোরআন তেলাওয়াত করব, আতলু বিসমিল্লাহি, আমি তেলাওয়াত করছি আল্লাহর নামে, কিন্তু আসলে বাক্যটা এরকম না। বাক্যটা হচ্ছে এরকম যে বিসমিল্লাহি আকুলু, যে আমি খাচ্ছি কেবলমাত্র সত্য ইলা আল্লাহর নামে আর কারো নামে না। বুঝাচ্ছি? মানে ভার্বটা পরে ধরতে হবে। এটা দলিল আছে হাদিসে, যে অন্য হাদিসে দলিল আছে যে ভার্বটা যে পরে উজ্জ্ব আছে। সেগুলো তিনি রাহিমাহুল্লাহ অনেক তাফসীরে তুলে ধরেছেন। আমি যে তাফসীরগুলো করি এটা হচ্ছে বলতে তিনটা তাফসীরের, তিনটা বা চারটা তাফসীর বলতে পারে, সেখান থেকে কথাগুলো বলি, বলতে ওগুলোর থেকে কথা সামাই করা হয় আপনাদের উপযোগী করে। একটা হচ্ছে শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ যে তাফসীরের উপরে নাওয়ী التحرير والتنبيه একটা তাফসীর আছে, বিশাল তাফসীর, ওখান থেকে আরেকটা তাফসীর হচ্ছে নাজমুদ দুরার, এটা অনেক বড় তাফসীর। আরেকটা হচ্ছে তাফসীর সাদি। এই কটা তাফসীর মিলিয়ে আমি চেষ্টা করছি বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য। তো শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ তাফসীরে বলেন যে এখানে মূলত বাক্যটার ধরন হচ্ছে এরকম, কারণ আমি এখন খাবো, বলবো বিসমিল্লাহি আকুলু। এখানে দুইটা জিনিস ঘটতেছে এই মুহূর্তে। একটা জিনিস হচ্ছে যে আগেরটা পরে, পরেরটা আগে চলে গিয়েছে। এটা অন্য ভাষায় এরকম হয় না যে মার্কেট গো টু আই, এভাবে ইংলিশে বলা হয় না, বললে মানুষ হাসবে, ঠিক না? আরবিতে হয়, উল্টা দিক থেকে হয়। সেন্টেন্স এরকম আরবিতে ফর্ম করা যায় এবং এটা বিশেষ অর্থ বহন করে। তখন অর্থ হয় দুইটা। একটা হচ্ছে যে জিনিসটা সাব্যস্ত করতে চাচ্ছি, যে জিনিসটা বলতে চাচ্ছি সেটাকে তাওকিদ দেওয়া হবে, সিমিলার জিনিসগুলো অপোজিট জিনিসটা বাদ দিয়ে দেওয়া হবে। আবার বুঝাচ্ছি, যেমন বিসমিল্লাহি আকুলু, আমি আল্লাহর নাম নিয়ে খাই আর কারো নাম নিয়ে খাই না। যদি আমরা ব্যাখ্যাটা এভাবে দাঁড়াবে, সেই বিষয়ে রাহিমাহুল্লাহ বলছে যে আমি কার নামে খাই, আল্লাহর নামে খাই আর কারো নামে খাই না। আমি আল্লাহর নামে জবে করি আর কারো নামে জবে করি না। আমি আল্লাহর নামে তাওয়াফ করি আর কারো নামে তাওয়াফ করি না। বুঝাচ্ছি? এটা আসলে আপনার নিয়তটা কি করছে, টার্গেটটাকে ঠিক করে দিচ্ছে, নিয়তটাকে পরিশুদ্ধ করছে। অর্থাৎ সবকিছু কোন কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। সবকিছু কোন কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। অর্থাৎ আল্লাহর নামটা এখানে বলবে যে আল্লাহর নামটা আগে আসছে কেন, বিসমিল্লাহ আগে আসছে কেন, এই ফ্রেল বা ক্রিয়া বা ভার্ব পরে আসছে কেন? আসলে হচ্ছে আপনার কাজটা আসল না, আসল হচ্ছে তাকে খুশি করা। খুব ভালো করে বলছেন, আল্লাহর নামটা আগে কেন? আমি যে কাজটা করতে চাচ্ছি এটা মুখ্য না, মুখ্য হচ্ছে কি আল্লাহকে সন্তুষ্ট করা। আমি যে খাচ্ছি, খাওয়াটা মুখ্য না, মুখ্য হচ্ছে তার নাম নিতে পারাটা। কারণ হচ্ছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র কি করার জন্য? তার ইবাদত করার জন্য, অন্য কোনো কারো ইবাদত করার জন্য না। এইজন্য শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা আমাদের দুনিয়ার হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যদি কেউ কোনো মুবাহ কাজ করে, খাওয়া, ঘুমানো, কোনো মুবাহ কাজ, বৈধ কাজ যেগুলো সেগুলো করে, নিয়ত করলে কি হবে? সেটাই ইবাদত হয়ে যাবে। নিয়ত করলে কি হবে? সেটাই ইবাদত হবে। তাহলে খাওয়ার সময় যখন বলবো বিসমিল্লাহ আকুলু,
আমি কেবলমাত্র আল্লাহর জন্য খাই আর কারোর জন্য খাই না। আমি আল্লাহর জন্য ঘুমাই আর কারোর জন্য ঘুমাই না। আমি আল্লাহর জন্য কাজ করি আর কারোর জন্য কাজ করি না। দেখেন তাহলে ব্যাখ্যা কিসের? আউযুবিল্লাহর ব্যাখ্যা না এটা, মানে আল্লাহর দিকে ধরেছে কারোর দিকে না। এরপর হচ্ছে আরেকটা ব্যাখ্যা এখানে আছে যে আসলে তাবাররুকান বিইসমিহি তাআলা, অর্থাৎ বারাকা কেবলমাত্র তার নামে আর কারোর নামে না। বরকত আছে কার নামে? আল্লাহর নামে, আর কারোর নামে না। দুটো বিষয়, একটা হচ্ছে আমার প্রত্যেকটা কাজ বৈধ কাজ এবং শরীয়ত সম্মত কাজ, প্রত্যেকটা ইবাদত কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। আরেকটা হচ্ছে যে আল্লাহর নাম আগে দিচ্ছি এই কারণে যে আমি আসলে তার নাম নিয়ে আমার এই কাজের মধ্যে বারাকা চাচ্ছি। তার নামটা উল্লেখ করে আমি কি চাচ্ছি? বারাকা চাচ্ছি, বরকত চাচ্ছি। বুঝে আসছে? আর রাহমান বা বেশি ব্যাখ্যা করার সময় নেই। এটা 5 মিনিটের আলোচনা, এই স্পিড উঠতে 5 মিনিটে করা যায় না আসলে। 10 মিনিট হলে একটু আপনারা অনেক লম্বা সময় দাঁড়ায় আছেন, এগুলো দাঁড়াবেন আপনারা আসলে। হয়তো আমরা সব মিলে আধা ঘন্টা করে আলোচনা শুনতে পারবো। এই সব মিলে 3বার আলোচনা হবে, 10 মিনিট আধা ঘন্টা। কিন্তু আসলে আলোচনার যে উদ্দেশ্য সেটা আসলে বোঝানো যাবে না। আর রহমান, রহমান শব্দের অর্থ হচ্ছে যু আর রহমাতি আল ওয়াসিআতি, সমস্ত রহমতের অধিকারী। সমস্ত রহমতের অধিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি বুঝেছি পড়া দিয়ে, আমি বা খাওয়া দিয়ে বুঝে, খাওয়া দিয়ে ভালো বুঝে আসে যে আমি খাচ্ছি কার নাম নিয়ে? আল্লাহর নামে, আর কারণে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাউকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহ থেকে বারাকা কামনা করার জন্য তার নামটা আগে নিয়েছি। কারণ আর রহমান, মানে রহমান, এই যে আমার খাওয়া দাওয়া, পড়াশোনা, বিশ্রাম, কাজ কর্ম সবগুলো একটা রহমত আল্লাহ। এই রহমতটা তিনি ধারণ করে আছে, তার নাম কি? রহমান। রহমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বেশি পরিমাণ রহমতকে ধারণ করে আছেন, তাকে বলা হয় রহমান। এরপর শব্দটা কি? আর রহিম। আর রহিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল মুসিলু, মুসিলু রাহমাতিহি ইলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি এই রহমতটাকে পৌঁছান বান্দার নিকট যাকে তিনি ইচ্ছা করেন। তার রহমান অর্থ হচ্ছে সবসময় বেশি পরিমাণ রহমতকে তিনি ধারণ করে আছেন। আর রহিম শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বাধিক পরিমাণ সবসময় বেশি এই রহমতটাকে বান্দার না চাইতে বান্দার নিকট পৌঁছে দেন, তাকে বলা হয় রহিম। বুঝা যাচ্ছে? পরম করুণাময়, অসীম দয়ালু, বোঝা যায় না, এটা একটা রকম মনে হয় না, কিন্তু এখানে ওয়ার্ড কয়টা? দুইটা। তাহলে বিসমিল্লাহর অর্থ কি দাঁড়াচ্ছে? আমি আমার খাবারটা খাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর নামটা আগে দিচ্ছি খাওয়াটা পরে খাচ্ছি, কারণ আমি বারাকা চাচ্ছি তার কাছে, আর কারোর কাছে না। কারণ হচ্ছে তিনি হচ্ছেন কি? সমস্ত রহমতের আধার, সবচেয়ে বেশি পরিমাণে। আর রহিম, এই রহমতকে সৃষ্টির নিকট সবসময়, আমার নিকট, আপনার নিকট সবসময় সবচেয়ে বেশি পৌঁছে দেন কে? আল্লাহ। তিনি কি? রহিম। এখন আসলে এক কথা যে শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, অসীম দয়ালু, পরম করুণাময়, অস্পষ্ট নেই আমাদের কাছে। এজন্য আমাদেরকে তাদাব্বুর করার জন্য, চিন্তা করার জন্য আসলে এই বিষয়গুলোকে সামনে আনতে হবে। আমরা ইনশাআল্লাহ এরপরে দেখব সূরা ফাতিহাটাকে একটু জাস্ট সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। তখন আপনারা দেখবেন যে সূরা ফাতিহার আমরা এটাকে 3 ভাগে ভাগ করবো, সে ভাগটা পরে বলছি। সূরা ফাতিহাতে যে ভাগটা করার আগে খেয়াল করে দেখেন, সূরা ফাতিহার ভিতরেও দুইটা বিষয়। একটা হচ্ছে আল্লাহর দিকে দৌড়াতে হবে, কার থেকে? আল্লাহ থেকে। শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। শয়তান কি? ইবলিস। ইবলিস একমাত্র শয়তান না, শয়তান হতে পারে প্রাণী, না হতে পারে না, কারণ মানুষ তো। শয়তান হতে পারে টেলিভিশন, হতে পারে না, কারণ এই জিনিস আপনি কি করে দিকে ডাকে। শয়তান হতে পারে ফেসবুক, শয়তান হতে পারে ইউটিউব, বুঝলেন? শয়তান হতে পারে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক না? নামটা মানে নামটার ক্ষেত্রে দেখবেন যে সব শয়তানের কাজ খেয়াল করে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি এটা অবলম্বন না করলে অসামাজিক হয়ে যাবেন। কিন্তু আসলে খেয়াল করে দেখেন এটা গ্রহণ করে মানুষ অসামাজিক হয়ে যাচ্ছে, না? এখন দেখবেন একটা ফ্রেন্ড সার্কেলে সবাই বসে আছে, দাওয়াত খেতে গেছে, সবাই কথা বলে, সবাই কি নিয়ে ব্যস্ত? মোবাইল শরীফ, মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত। বুঝে আসছে? সামাজিক অসামাজিক হয়েছে, অসামাজিক বানিয়ে গেছে আমাকে। অর্থাৎ আমাদেরকে চিন্তাশীল হতে হবে, আমাদের অপেক্ষা। তাহলে সূরা ফাতিহাকে আমরা দুই ভাগে ভাগ করছি, মোটাটাকে
প্রথম বার আনআমতা আলাইহিম পর্যন্ত এই পুরোটাই কার পরিচয়? আল্লাহ আল্লাহওয়ালাদের পরিচয়। এই পুরোটা কার পরিচয়? আল্লাহ আল্লাহওয়ালাদের পরিচয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কার পরিচয়? এই যে শয়তানের পরিচয়। তাহলে আপনি কোরআনে দুটো জিনিস দেখতে পাবেন, আল্লাহ এবং তার আদেশ, তার নিষেধ, শয়তান এবং তার কার্যক্রম। বুঝেছেন? দুটো জিনিস, আল্লাহ এবং আধার, সত্য এবং মিথ্যা, ঠিক এবং বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোকে আমাদের চিন্তাগুলোকে সাজানোর তৌফিক দিন। আমিন।